অনেকদিন থেকে একটা আশা ছিল যে আমি একটু মানে কথোপকথন করব, একটু আলোচনা করব। সেই আলোচনাটা যদি কিছু গুরুত্বপূর্ণ জিনিস উঠে আসে যেগুলো সবার সামনে দেওয়া যাবে আর কি। তো সেই বিষয় নিয়ে এই যে এতদিন মোটামুটি এখন তোমার বয়স মানে কত চলছে এখন? আমার 75, আমি বলে দাম 75-76 হবে। 75-76 চলছে, মানে তোমার ছোট শুরু করেছে মোটামুটি কত বয়স থেকে? আমরা এই 10-12 বছর নেই। 10-12 বছর থেকে, মানে 75-76 বছর পর্যন্ত হুম এই ছোটাকে হুম মানে ছোটার সাথে যুক্ত হয়ে আছে। হ্যাঁ, হ্যাঁ, এখনো তো ছয়ে আছি এই ধরুন। আছো ছোয়ের সাথে এখনো ছয়ে বর্তমানে আছি। রোলিং এ আছো। হুম, তো আমার বক্তব্য ছিল যে আমি একজন যেহেতু ছৌ শিল্পী, সেই হিসাবে আমি মানে বলছি, আমারও একটু আশা লাগে আর কি, যে কিছু কথা বলবো। হয়তো আমার তো কিছু করার কিছু নাই, আমার হাতে কিছু নাই, কিন্তু একটা মনের মধ্যে আশা থাকে। সেই আশাটা হচ্ছে যে এই যে ছৌকে তুমি অনেক কিছু দিয়েছো, হ্যাঁ, ছৌকে তোমার তোমার জীবনের মানে পুরা এতগুলো বছর তুমি দিয়েছো, হুম, তো ছুঁয়ে তোমাকে কি দিয়েছি? কিছু না, এই চলছে। বাজনা বাজলে ওদিকে লাগে, ঘরে থাকতে মন করে না, আচ্ছা, যে যাই তুমি। হ্যাঁ। তো এই যে আমি দেখেছি বা আমি আহ, তখন রয়্যাল ছৌ একাডেমিতে আমি নাচ করি। তো তোমাদের সাথে যেদিন নাচ হয়, হুম সেদিন আমাদের এই ঝাড়খণ্ডে যে তামার এলাকাতে যে নাচগুলো হয়, হুম, আমরা যেটা দেখি মানে ঝান্ডি চলে, হ্যাঁ ঝান্ডা ছিল। ঝান্ডি খেলা চলে, সেই হ্যাঁ, ঝান্ডি খেলার মাধ্যমেই প্রোগ্রামগুলো হয়। হয়, হ্যাঁ। তো যখন তুমি নাচতে ঢুকো, যখন ওই যে মাইকে বলে দেয় শ্রীকৃষ্ণের ভূমিকায় নৃত্য পরিবেশন করার জন্য ছুটে আসছেন ওস্তাদ বংশীধর মাহাতো, হুম, তখন আমি লক্ষ্য করেছি যে তখন ঝান্ডি খেলা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, তখন লোক বলে নাচ দেখতে হ্যাঁ, আসিছে, তো এই এখন নাচটা ছুটে যাব দেখবো। ছুটে যাব, সমস্ত মেলার যে দোকানপাট বন্ধ করে ওই আসরের সামনে চলে যায় সবাই নাচ, তোমার নাচ দেখার জন্য। অথচ তুমি বলছো যে আমাকে ছুঁয়ে কিছু দেই নাই, এবং হ্যাঁ, তুমি বাস্তবেই আমারও উম, জানা অনেক কিছু জিনিস, যে তুমি ছৌকে যা দিয়েছো বা ছৌয়ের দর্শককে যেটা দিয়েছো, ছৌয়ের দর্শক যারা তোমার থেকে বয়সে কম, তুমি যে আমরা তো কেউ থাকবো নাই, না, যারা জন্মেছে সবাই হুম, মরবো। হুম, হ্যাঁ, সময়ের অপেক্ষা। তো যেদিন তুমি চলে যাবে এই আমাদের দুনিয়া থেকে, সেদিন তোমাকে নিয়ে বুঝবে এখানকার মানুষ বা যারা ছৌকে ভালোবাসে, ছৌ প্রিয় মানুষ, তারা বুঝবে যে উম, মানে আফসোসটা কোথায়, বা মানে তোমার অভাবটা সেই সেদিন বুঝতে পারবে। হ্যাঁ, তো তুমি যেহেতু বর্তমান ঝাড়খণ্ড এলাকার মানুষ, হ্যাঁ, তুমি সারা জীবন কিন্তু আমাদের বেঙ্গলের দলের সাথেই হ্যাঁ, 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 সময়টা হুম, কাটালে। হুম, তো সেই জায়গা থেকে মানে বেঙ্গল সরকার তো তোমাকে কিছু দিতে পারবে না, না, কারণ সেটা নিয়মের বাইরে হয়ে যাবে। হুম, কিন্তু কেন্দ্র সরকার তো দিতেই পারে। হ্যাঁ, তো তার জন্য তোমার যে গুণাগুণের বিষয়টা, সেটা তো কেন্দ্র সরকারের কাছে পৌঁছানো উচিত। হ্যাঁ, সেটা তো হ্যাঁ, ঠিক, তো হয়তো তো পৌঁছাবার মতন লোক নেই। পৌঁছাবার মতো লোক নাই। তো আমি বিশেষ করে আমি অনুরোধ করব, যারা আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি আমার ভিডিওটা সবাই গুরুত্বপূর্ণ মানুষ যারা আছেন, যারা দেখেন, তাদের কাছে অনুরোধ, যদি এই ধরনের কিছু ব্যক্তি যারা আমাদের পুরুলিয়াতে, আমাদের এই ছৌ গুরুরা যারা আমাদেরকে এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো দিচ্ছেন, তাদের জন্য যদি কোথাও কিছু মনে হয় যে তাদেরকে কোথাও কিছু একটু সম্মানিত করা যায়, বা আপনারা যদি জানেন যে নিয়মগুলো কি কি আছে, কি নিয়মে যেতে হয়, আমার কিন্তু জানা নেই নিয়মগুলো। তা আপনারা যদি জানেন, তো আমি বলবো যে এই ধরনের মানুষের জন্য আপনারা একটু এগিয়ে আসুন। আপনারা যদি এগিয়ে আসেন, এই শিল্পী যদি একটু সম্মান পান, তাহলে কি হয়, শিল্পীর উদ্যোগটাও বাড়বে, আর এই শিল্পী বা এই গুরুর যারা শিষ্যরা রয়েছেন, তাদের উদ্যোগটাও বাড়বে আমার মনে হয়। তো আমি আশা রাখবো যে আপনারা শুধু ভিডিওটা দেখবেন না, ভিডিওটার মধ্যে যে কথাগুলো বলা হলো, সামান্য ছোট ছোট করে বলা হচ্ছে, এগুলো একটু গুরুত্ব দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন, এটাই আমি আশা রাখবো সমস্ত বন্ধুদের কাছে। ধন্যবাদ।